তর্ক আমি আপনার সাথে করতেছি না। বললাম তো আপনি টাকা পাবেন, টাকা নিয়ে আপনি চলে যাবেন। আমি আপনার গন্তব্যে নিয়ে আসছি। আপনি খিলগাঁও বলছেন, আমি খিলগাঁও নিয়ে আসছি। আরে ভাই বক বক করলাম না, আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। আপনি এভাবে ব্যবহার করেন না ভাইয়া। আপনি তুই তুকারি কেন করতেছেন? আপনি কি ভাবতেছেন আমারে? আমি পাওয়ারফুল না, আপনি আমাকে সম্মানটা দেন। আপনি খিলগাঁও থানা বলছেন, আমি খিলগাঁও থানায় নিয়ে আসলাম। খিলগাঁও থানা বলে আসছে, এখন কইতাছে সে বাসা বোঝাবে, আমি তারে নিব? তুই তুকারি কেন করেন? আমি যাবো না ওইদিকে, বাসাবো আমি। সরি আপু, একটু লেট হইলো। গ্যারেজের চাচা একটু বাইরে গেছিল তো, একটু তালাটা খুলতে লেট হয়েছে আর কি। আপুর অফিস যেন কয়টায় বললেন? 10টায়। ইনশাল্লাহ পৌঁছে যাবো আমরা, সমস্যা নেই। আমি আস্তে আস্তে চালাই। স্টার্ট দিলাম আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কোন রকম প্রবলেম হইলে আমাকে ইশারা দিয়েন। আজকের দিনে প্রথম ট্রিপটা উবার অ্যাপের মাধ্যমে নিলাম। 187 টাকার একটা ট্রিপ। যার থেকে ঠিক 9:30 মিনিটে টি ব্লক ঈদগাহ মাঠের সামনে থেকে পিক করলাম। আপুর হচ্ছে 10টার সময় অফিস। হাঁটতে আছে এখন মোটামুটি 27 মিনিট। 27 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আপুকে পৌঁছায় দেওয়ার ট্রাই করবো। গুগল ম্যাপে এটাই দেখাইতেছে যে ঠিক কাটায় 10টার দিকে আমরা সেখানে পৌঁছাবো। আর আমরা যাচ্ছি হচ্ছে তেজগাঁও নাবিস্কর পাশে। রাস্তা এখান থেকে বাকি আছে হচ্ছে 8.5 কিলোমিটার। চলেন, যাওয়ার পরে যাত্রীকে নামিয়ে তারপরে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। এখনো 4 মিনিট বাকি আছে আপনার অফিসের। 178 টাকা আসছে আপু। মামা দুইটা 10 টাকা হবে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 187 টাকা দেখাইছিল আমাকে, বাট এখানে নামার পরে এই যে 187 এখানে অ্যাড হয়েছে, বাট ওই আপুর হচ্ছে সম্ভবত 10 টাকার মতো ডিসকাউন্ট ছিল। যাক, ট্রিপটা খারাপ হয় নাই। আর এটাতে তো আমি কমিশন দিব না। কমিশন অলরেডি আমি 70 টাকা উপরে দিয়ে দিছি। সারাদিন যা চালাবো 70 টাকার উপর দিয়ে যাবে। আর এই রাইড শেয়ার করতে যায় তখন নিজেকে সবচেয়ে বেশি সার্থক মনে হয় যখন হচ্ছে এই যে অফিসগামী মানুষগুলা বা প্রয়োজনে যারা বের হয়েছে এদেরকে তার প্রয়োজন অনুযায়ী ঠিক টাইম মতো যদি তাকে আমি পৌঁছাই দিতে পারি সুস্থ সবল ভাবে। যদিও সুস্থভাবে সময় মতো পৌঁছায় দেওয়া বা সবকিছুর মালিকই হচ্ছে আল্লাহ, কিন্তু আমার উসিলায় হোক আর আমার চেষ্টায় হোক আমি তো তাকে পৌঁছাই দেওয়ার জন্য ট্রাই করছি। এটাই হচ্ছে আমার সার্থকতা। চলেন এখন নিকেতনে যাই বসবো, একটু নিরিবিলি পরিবেশে, দেখি ওইখান থেকে কোনো ট্রিপ পাই কিনা। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক কাটায় 9:59 মিনিট। খিলগাঁও পুলিশ স্টেশন না ভাই? ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে এখন সকাল 11টা 1 মিনিট। ঠিক কাটায় 1 ঘন্টা বসার পরে নিকেতনের গেট থেকে, নিকেতনের ব্রিজের সামনে থেকে একটা কন্ট্রাক্টের ট্রিপ নিলাম। 120 টাকায় যেতেছি খিলগাঁও পুলিশ স্টেশন। যাত্রী এখান থেকে উঠাইলাম। সেখান থেকে যাত্রীর গন্তব্যের দূরত্ব হচ্ছে 5.5 কিলোমিটার। যাইতে লাগবে 18 মিনিট। 5.5 কিলোমিটার হিসাব করলে 120 টাকা। খুব সুন্দর একটা ভাড়া, 20 টাকা করে কিলোই পরে। আর খিলগাঁওতে আমার এমনিতেও একটা কাজ আছে, তাই চেষ্টা করতেছি ওনাকে নিয়ে যাওয়ার জন্য। হাতি দিলে ভিতর দিয়ে খিলগাঁও পৌঁছাইতে বেশিক্ষণ সময় লাগবে না, আর জ্যাম তেমন একটা পাওয়ার সম্ভাবনা নাই। আর এরপরে ভাগ্যে কয় টাকা আর বা কোন জায়গায় ট্রিপ লেখা আছে সেটাই দেখার পালা। চলেন খিলগাঁওর দিকে যাই। আর আমার সাথে পুরো ভিডিওটা যেটা থাকেন সারাদিন আমার সাথে কি ঘটে সেটা দেখার জন্য। আর পুরোপুরি ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা আমি গাড়িতে ওঠার আগেও কইলাম যে ভাই খিলগাঁও পুলিশ স্টেশন কিনা, আপনি কইলেন ঠিক আছে চলেন। না তো ভাই আমি তো সেটা বলি নাই যে আপনি গারমি করতেছেন, আমিও তো করি নাই ভাই। আপনার ঠিক জায়গা মতো আমি নিয়ে আসছি। ওই যে খিলগাঁও থানা দেখেন লেখা, আমি আপনার খিলগাঁও থানার সামনে নিয়ে আসছি। এখন আপনি অন্য জায়গায় যাইতেছেন, আমি তো ওইদিকে যাবো না ভাই। এখানে আসবো দেখেই তো আমি আপনাকে নিয়ে আসছি। এখন আপনার ভুল হয়েছেন ভাই, আপনি যাইতে চান বাসাবোর ওইদিকে, আমি তো ভাই বাসাবোর দিকে যাবো না। ওইদিকে গেলে ভাই আমার ঝামেলা আছে ভাই, আমি এইদিকে যাইতে পারবো না। আপনি এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যান ভাই। আমি আপনার সাথে নাটক করবো কেন ভাই? তর্ক আমি আপনার সাথে করতেছি না। বললাম তো আপনি টাকা পাবেন, টাকা নিয়ে আপনি চলে যাবেন। আমি আপনার গন্তব্যে নিয়ে আসছি। আপনি খিলগাঁও বলছেন, আমি খিলগাঁও নিয়ে আসছি। আরে ভাই বক বক করলাম না, আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। 20 টাকা দেন। 120 টাকা বলছিলাম আপনাকে। আপনি এভাবে ব্যবহার করেন না ভাইয়া। আপনি তুই তুকারি কেন করতেছেন? আপনি কি ভাবতেছেন আমারে? আমি পাওয়ারফুল না, আপনি আমাকে সম্মানটা দেন। আপনি খিলগাঁও থানা বলছেন, আমি খিলগাঁও থানায় নিয়ে আসলাম। চাচা এদিকে আসে। খিলগাঁও থানা বলে আসছে, এখন কইতাছে সে বাসা বোঝাবে, আমি তারে নিব? তুই তুকারি কেন করেন? আমি যাবো না ওইদিকে, বাসাবো আমি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা পার্সেল পিক আপ করার জন্য আসছিলাম। আচ্ছা আমি নিচে আছি, আসুন। হ্যাঁ ভাই। আচ্ছা না, ওনার হচ্ছে মিরপুরে থেকে এটা দেওয়ার কথা ছিল, আমি চলে আসছি এখানে। একটু হেভি একটা ব্যাগ দিলে ভালো হইতো না ভাইয়া? এত দামি একটা লেন্স এখানে তাড়া করে নিলে সমস্যা নাই তো? না, তাড়া করে নিলে সমস্যা নাই। আচ্ছা তাইলে আপাতত তাইলে আমি এটা আমার বডির সাথে পেঁচায় নেই, দড়ি দিয়া চাপ দিব না, জাস্ট নাইলে এই ব্যাগের উপরে আসলে ভরসা করাটা কষ্টকর। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার সময় নষ্ট করলাম। ক্যামেরার লেন্স দিছে একটা, পার্সেল পিক আপ করছি। আর এই পার্সেলের ঘটনাটা বলতেছি আপনাদেরকে। আগে এটা বাইদা নেই, অনেক দামি একটা লেন্স আছে এটার, ক্যামেরার লেন্স। এভাবে
বডির সাথে বাইধে নিলাম, এই যে গ্লাসে দেখা যায় কিনা, এছাড়া আসলে আর কোনো উপায় নাই। পার্সেলটা পিক আপ করতে করতে উবারে আবার একটা কল ধরে ফেলছি। এই যাত্রীকে এখন উঠানোর জন্য আরো 1.5 কিলোমিটার যাইতে হবে। আগে চলেন যাত্রীটাকে উঠাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলি, বিস্তারিত বলবো। একটু অপেক্ষা করেন ভাই, খুব চাপে আছি। ভাই উবার কল করছিলেন নাকি? আমি আসিফ ভাই, সরি, খুবই সরি। এই যে এই জিনিসটা আনতে যায় ভাই, অনেক লেট হয়ে গেল। আমার অফিসে একটা মিটিং আছে। সমস্যা নাই ভাই, ইনশাল্লাহ পৌঁছায় দিবে আল্লাহ টাইম মতো। ভাই একটু শর্টকাটে আমাকে বের করে দিন, রাস্তাঘাট আমি এইদিকে তেমন একটা চিনি না। বিসমিল্লাহির রহমানির রহিম। 11:58 বাজে এখন। এই উবারের যাত্রীটাকে নিয়ে আবার যেতেছি সেই তেজগাঁওয়ের দিকে। উবার অ্যাপ আমাকে ভাড়া শো করছিল 130 টাকা, কিন্তু এর জন্য যাত্রীকে আমার নিয়ে যেতে হবে মোটামুটি 6.5 কিলোমিটার। সেটা বড় কথা না, এই ট্রিপটা কমপ্লিট করার পরে আমি অনেক দূরে যাবো এই পার্সেলটা নিয়ে। এই পার্সেলটা নিয়ে কোথায় যাইতেছি সেটা জানার জন্য আমার সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। আর এখন পর্যন্ত তো 300 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই ট্রিপটা কমপ্লিট করার পরে 430 টাকা হবে ইনশাল্লাহ। আর এই পার্সেলটা ডেলিভারি করার পরে আজকের যে টার্গেট আছে ইনকামের, সেটা ক্রস করেও অনেক টাকা বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। জানতে পারছেন 12:30 মিটিং না ভাই, এখনো 8 মিনিট আছে। আপনার 125 টাকা দেখাইতেছে, আমাকে 30 দেখাইছিল। আপনার মনে 5 টাকা ডিসকাউন্ট আছে। আচ্ছা সমস্যা নাই, এটাই দেন। 5 টাকা আছে আপনার কাছে? 20 টাকা দিব, তাহলে 30ই রাখলাম। ঠিক আছে ভাই, সরি আসলে আপনার অনেকটা সময় আমি নষ্ট করছি। তাহলে একটা রেটিং দিয়ে দিয়েন, যেটা মন চায় এটাই দিয়েন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা ডিপোজিট ছাড়াই ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে বসে না থেকে গিগ ক্লিকার্সে কাজ করতে পারেন। কারণ গিগ ক্লিকার্সই দিচ্ছে কোনো ইনভেস্ট ছাড়া টাকা ইনকামের সুবর্ণ সুযোগ। মাত্র 100 টাকার বেশি হলেই তা নগদ বা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাহলে আর অযথা সময় নষ্ট করার কি দরকার? গুগলে গিয়ে গিগ ক্লিকার্স লিখে সার্চ করুন, রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দিন এখনই। আপনি টঙ্গী স্টেশন রোড যাবেন নাকি ভিতরে ঢোকা লাগবে? না, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে এখন দুপুর 1:30 মিনিট বাজে। আর আমি বাড়িধারা ডিউএইচএস থেকে একটা ইন ড্রাইভের ট্রিপ নিলাম, যে যাত্রী যাবে হচ্ছে টঙ্গী বিসিক এলাকায়। 187 টাকা ভাড়া আসছে। রোদ্রে আলোর কারণে মোবাইলের স্ক্রিন দেখতে পারি নাই, ভাবছিলাম 287 বা 280 এরকম টাইপের কিছু একটা দেখছি, তাই অ্যাকসেপ্ট করে ফেলছিলাম। এখন মোবাইলে লাইট বাড়ায় দেখি যে ওটা 187 টাকা। কি একটা মুসিবত, কিন্তু কিছু করার নাই। এই যাত্রীকে নিয়ে যেতেছি সেই টঙ্গী বিসিক এলাকায়। যদিও 13.5-14 কিলোমিটার রাস্তা আমাকে যাইতে হবে এই যাত্রীকে নিয়ে, তবু আমার লস নাই। আজকে যাইতেছি বিদায় লস নাই, অন্য দিন গেলে হয়তো আমার লস হইতো, কারণ আমার সাথে পার্সেলটা আছে। আর পার্সেলটা গন্তব্য ওইদিকেই। বলে নাকি এই যাত্রীকে নামাই, তারপরে চেষ্টা করবো একটা নেই পার্সেলটার যে গন্তব্য সেই গন্তব্যে চলে যাওয়ার জন্য। 430 টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত। দিন কিন্তু মোটামুটি অর্ধেকের বেশি চলে গেছে। জীবনটা তেনা হয়ে গেল গা ভাই। 220 রাখবো, তাহলে আপনারা 280 দিব নাকি? হইলো 270। তাই তো ভাই 10 টাকা তো নাই আমার কাছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এত ভিতরে ঢুকাইছে আর এত জ্যাম করে জীবনটা শেষ হয়ে গেছে। 2:12 মিনিট বাজে এখন। এই যাত্রীরা নামাই দিতে দিতে 2:12 বেজে গেল। 187 টাকার ট্রিপ নিয়ে আসছিলাম, যাত্রী নামার পরে 230 টাকা দিল। জ্যাম দেখা মনটা একটু নরম হয়েছে। ফ্লাইওভারের উপরের থেকে জ্যাম শুরু হয়েছে একেবারে, এই যে এই পর্যন্ত জ্যাম ঠেলতে ঠেলতে আসছে। যাইতেছি হচ্ছে গাজীপুর। এতক্ষণে আপনাদেরকে বলে দিলাম এই পার্সেলটা নিয়ে, এই যে ক্যামেরার লেন্স খিলগাঁও থেকে যেটা নিলাম, এটা নিয়ে যাইতেছি হচ্ছে গাজীপুর জয়দেবপুরে। আমার খুব পরিচিত এবং পছন্দের একটা জায়গা, যেখানে আমি আমার লাইফের মোটামুটি 4 থেকে 5 বছর কাটাইছি। চলেন এই গ্যাঞ্জামটাকে পার হয়ে তারপর আর একটু কথাবার্তা বলি। গাজীপুরের জয়দেবপুর আমি যেখানে যাব সেই জায়গার নাম হচ্ছে শিমুলতলি। আর ওই শিমুলতলি পৌঁছাইতে আমার রাস্তা বাকি আছে এইখান থেকে 13 কিলোমিটার। আর যাত্রীকে যেখানে নামাইলাম টঙ্গী বেসিক এরিয়া, ওইখান থেকে ছিল 17 কিলোমিটার। তার মানে এই পার্সেলটা আমি খিলগাঁও থেকে পিক আপ করলেও আমার রাইডটা মূলত, এই পার্সেলের রাইডটা মূলত শুরু হইলো হচ্ছে এই টঙ্গীর থেকে। আগের যাত্রীটাকে নিয়ে আসার সময় যে পরিমাণ জ্যাম দেখে আসছি, তাই মেন রোড দিয়ে আর গেলাম না। মেন রোড দিয়ে গেলে অনেক জ্যামে পড়তে হইতো। আর এই জ্যাম অ্যাভয়েড করার জন্য এই গ্রামের ভিতরের রাস্তাটা দিয়ে যাইতেছি। এদিক দিয়ে যাইতে মোটামুটি আর 30 মিনিটের মতো সময় লাগবে। রাস্তা যতটুকু আছে 30 মিনিট লাগলেও যে আরামে আমি যাইতে পারবো, সেই আরামটা আমি মেন রোড দিয়ে গেলে পাইতাম না। তো চলেন গাজীপুরের দিকে আগাই। আর এই পার্সেলটা ডেলিভারি করার কারণে আমি কয় টাকা পাবো সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। আজকে সারাদিন আমি মোটরসাইকেল চালাইছি হচ্ছে 44 কিলোমিটার। আর এর জন্য এখন পর্যন্ত আমি ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ 660 টাকা। এটা তাড়াহুড়া করে গাজীপুরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে। আমার কলেজ লাইফটা কাটছে গাজীপুরে, তো ওইখানে কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করার ট্রাই করবো যদি সুযোগ পাই আর কি। আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করে আসছে, ও বাইক দিয়ে আসছে। তাড়াতাড়ি আসার ট্রাই করছি আপু। খুবই মানে থ্যাংক ইউ। জ্যাম কি ছিল খুব এয়ারপোর্টের এই জায়গাটা যেখানে জ্যাম? হ্যাঁ, আপনার টঙ্গীতে প্রচন্ড জ্যাম ছিল আপু। একটু সময় নেই, হ্যাঁ এমন ভাবে বাইরে নিয়ে আসছি, তাই দেখছি একটু লেগে গেছে। আপনাকে কি টাকা দিয়ে দিয়েছেন ভাইয়া ওখানে? না দেয় নাই, দিবে বলছে। আপনার বাসা কি গাজীপুরই নেই? গাজীপুরে আমি ছিলাম, আমি মিস্টারি স্টুডেন্ট ছিলাম। এই যে আপু আপনার জিনিস, আপনি একটু চেক করে নেন আপু। চেক করার এখন খুব একটা উপায় নাই। যেভাবে দিছে ভাই ওইভাবে আমি নিয়ে আসছি। না পুষ্পিতার বাসা, কারো বাসা থেকে এটা আমি খিলগাঁও থেকে এটা পিক করছি। ঠিক আছে আপু, অনেক কষ্ট দিলাম আপনাকে। থ্যাংক ইউ। কিছু খাবেন? আসেন। না না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু আমার ফ্রেন্ডদের সাথে দেখা করবো, এলাকায় আসেন। আমি অনেকদিন পরে আসলাম। আমি ফারদিনের সাথে কথা বলে নিচ্ছি,
তাহলে আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। খোদা হাফেজ ভাইয়া। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই লেন্সটা আগামীকালকে দেশের বাইরে চলে যাবে, এই আপু সম্ভবত দেশের বাইরে চলে যাবে, তাই এই লেন্সটাও নিয়ে যাবে। আর এর জন্য তো ইমিডিয়েট এটা তাড়াহুড়া করে নিয়ে আসা। যে ভাইয়ের কাছ থেকে মূলত এই পার্সেলটা আমি পিক করলাম, সেই ভাই কিন্তু এটা সম্পর্কে আমার সাথে ডিল করে নাই। আমার ডিল হয়েছে আরেকটা ভাইয়ের সাথে, যার নাম ফারদিন। সে আমাদের মিরপুরের লোক। আমার ভিডিও দেখে আমাকে মেসেজ দিছিল, সেই মেসেজের মাধ্যমে তার সাথে আমার এই কন্ট্যাক্টটা হয়েছে। যদিও গতকালকে রাত্রে মেসেজ দিছে এবং আজকে আমি তার এই কাজটা করে দিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, এত দামি একটা জিনিস সহি সালামতে আল্লাহ পৌঁছায় দেওয়ার তৌফিক দান করছে, এটাই আলহামদুলিল্লাহ। এর চেয়ে আর বড় পাওয়ার কিছু নাই। টাকাটা আসলে বিষয় না, এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আর অনেক বিশ্বাসের একটা বিষয়। এটা আমি জানি না এটা কি লেন্স, তবে দেখলাম সিগমা লেখা, তার মানে ডিএসএলআর ক্যামেরার একটা লেন্স। যদিও আমার ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই, তবে আমার একটা ছিল, যদিও আমি এটা বিক্রি করে দিছি। তো সেটার অনুপাতে হিসাব করলে এই লেন্সটার দাম 50,000 টাকার কম হবে না, বরং বেশি হইতে পারে, ইভেন 1 লাখ টাকার উপরেও হইতে পারে। আমি যদিও জানি না। এই এত দামি একটা জিনিস সেই ভাই আমাকে বিশ্বাসের উপরে, জাস্ট আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে পাঠিয়ে দিছে। আমি কিন্তু তাকে কোনো ট্র্যাকিং এর অপশনও দেই নাই। আমি যে আসতেছি বা আমি কই কই যাইতেছি, এটার কোনো ট্র্যাকিং এর কোনো সুযোগও আমি তাকে দেই নাই এখন পর্যন্ত। আসলে এই বিষয়টা আমার মনেই ছিল না। যাই হোক, সব কথার এক কথা, এই পার্সেলটা ডেলিভারি বাবদ আমি 1000 টাকা পাবো, যদিও এখনো পেমেন্টটা পাই নাই। ভাইয়ের কাছে আমি 1000 টাকা চাইছিলাম, ভাই তাতেই রাজি হয়েছে। যদিও আমার আসার ইচ্ছা ছিল বিদায় আমি সরাসরি, যেটা না আসলেই নয়, সেটা চাইছিলাম সরাসরি। আর যাইতে হবে আমার সম্ভবত আবার খালি, তাই সেই চিন্তা করে আমি আসার সময় 2টা ট্রিপ, ছোট ছোট, মানে 230, 130, এই 2টা ট্রিপ আমি নিলাম। কারণ আমার তো আবার পোষাইতে হবে। আসতে মোটামুটি 45 কিলোমিটার সেই খিলগাঁও থেকে, আবার যাইতেও হবে মোটামুটি, আমি যদি সরাসরি বাসায় যাই তাহলে 30 কিলোমিটার খালি যেতে হবে। তো চলেন এখন একটু জয়দেবপুরের দিকে যাব। জয়দেবপুর বাজার বাস স্ট্যান্ড, ওইখানে একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, তার সাথে একটু দেখা করব। আর এই এলাকাটা আমার খুবই পরিচিত, খুবই পছন্দের একটা জায়গা। এই জায়গাটা আমি অনেকদিন থাকছি। আমি থাকতাম মেসে, এই যে এই রোডটা দিয়ে সামান্য একটু আগাইলে আমার মেস ছিল। আর এই যে হাতের বাম পাশে যে প্রতিষ্ঠান, মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, MIST, এটার থেকে আমি 2018 সালে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল কমপ্লিট করছিলাম। আর এরপরে ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে BSc ইন ট্রিপলি। এখন পর্যন্ত আমি কোনো চাকরিতে ট্রাই করি নাই তেমন ভাবে, তবে as soon as possible কোনো একটা ফিক্সড জব অথবা একটা বিজনেসে অথবা দেশে বাইরেও চলে যেতে পারি। যেটাই করে আপনারা জানতে পারবেন। চলেন একটু জয়দেবপুরের দিকে যাই। আরে ভাই কল দিছে। আসসালামু আলাইকুম। জি ফারদিন ভাই, আমি আপনার প্যাকেজটা পৌঁছায় দিছি আলহামদুলিল্লাহ। আমি ঢাকার দিকে ব্যাক করতেছি আবার। মিরপুরে কোথায় বাসা আপনার? 11 এভিনিউ 5, ওই নাবানা প্রবাণীর এইদিকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আর আমি একই জায়গার লোক ভাই, আইসাই টাকা ইনশাল্লাহ নিব না। আচ্ছা, আমি ঢাকায় ঢুকে আপনাকে নক দিব না। ঠিক আছে ভাই, আসতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। চা ভাই আসলে হালকা পাতলা খাইছিলাম ভাইয়া, এখন আসলে সময় নাই আসলে। হ্যাঁ, না না না, সমস্যা নাই। আমি একটু লেট হয়েছে যে পৌঁছাইতে, একটু ভাঙা ভাঙা 2টা টিপ নিয়ে গেছি, তো এই কারণে একটু সময় লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আপুর সাথে কথা হয়েছিল? হ্যাঁ, উনি আমাকে বলছে যে পাইছে। আপনি চেক করে দেখছে ঠিকঠাক আছে কিনা? আপনার ভিডিও ভাই আমি মনে হয় প্রায় বছরখানেক যাবত দেখতেছি। ভালো লাগে, মানে একদম যদি ভিডিও নিয়ে কখনো কোনো হেল্প লাগে আমাকে জানেন। আমি ও ভাইয়া জানে কিসে আছেন? সিনেমাটোগ্রাফার। টিভিসি, ওবিসি এগুলো শুট করি। এছাড়া হচ্ছে আমার একটা প্রোডাকশনের মিডিয়া এজেন্সি আছে ছোটখাটো, আর ওয়েডিং এর কাজও করি। পড়ালেখা কি এখনো রানিং আপনার? না, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তাইলে আপনার সাথে কথা যে কনভারসেশনটা আমি ক্যামেরায় কিন্তু রেকর্ড হয়েছে, এটা দিয়ে দিব না। তাইলে কারো দরকার হইলে আপনারা নক দিতে পারে। সমস্যা নাই। আমি হইতেছে আবার পিসি বিল্ডার বাংলাদেশের নাম শুনছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে মনে হয় ওইখানে আমি দেখছি ভাই ভিডিওতে। বাংলাদেশে আমি ছিলাম, ভাই যে চিটাগং গেলাম, চিটাগং ঘুরে আসছি আমাদের সাথে। রিসেন্টলি গেল যে টিম। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কন্ট্যাক্ট আছে, এডিসি ওদের সাথে কন্ট্যাক্ট আছে। যাক, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো ভাই। কথা হবে ভাই। হ্যাঁ, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখতেছি ভাই। কি যেন ভাইয়ের নাম? ফারদিন। ঠিক আছে ভাই, আমি আসিফ, আমাকে তো চিনেনি, নাম্বারটা সেভ রেখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। 6টা 8 মিনিট বাজে এখন, সন্ধ্যা 6টা 8 মিনিট বাজে এখন। গাজীপুর থেকে বিকাল 3টা 48 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভাবছিলাম যে হাউস বিল্ডিং বা আব্দুল্লাহপুর এসে একটা ট্রিপ পাবো। সেই অনুযায়ী আসার পরে ট্রাইও করছি, বাট আসলে ভাগ্যে নাই, ট্রিপও পাই নাই। তাই 5:30টার দিকে উত্তরা থেকে আবার মিরপুরের উদ্দেশ্যে খালি চলে আসছি। তার মানে সেই গাজীপুর থেকে পুরো রাস্তাটাই আমি খালি আসছি। যাক, কোনো আফসোস নাই, তবে যদি ট্রিপ পাইতাম এই ইনকামটা আমার আসতো আর কি। এই যে তেল খরচটা হইলো আসার সময়, এটা বৃথা যেত না। যাক, আফসোস নাই। 1667 টাকা আজকে আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে। আর গাজীপুরে যে পার্সেলটা নিয়ে গেছিলাম, ওইটার টাকাটা হচ্ছে এই ভাই মাত্র দিল আমাকে। যাই হোক, আজকের হিসাব নিকাশটা আপনাদেরকে একটু বলে দেই। 1560 আজকে বাইক চালু করছিলাম, এখন হচ্ছে 1650। তার মানে 90 কিলোমিটার আজকে মোটরসাইকেল চালাইছি সারাদিনে রাইড শেয়ারের জন্য। খালি যে আসলাম এটা সহ 90 কিলোমিটার।
90 কিলোমিটারে যে আহামরি আজকে সেই রকম তেল খরচ হয়েছে তা না, তবে 2 লিটারের সামান্য একটু বেশি গেছে, একটু জ্যাম ঠেলতে হয়েছিল যাওয়ার সময়। ধরেন 280 টাকার তেল গেছে, আর হচ্ছে উবারের কমিশন দিছি হচ্ছে আমি 70 টাকা, এই মিলে 350 টাকা খরচ আছে। যদিও উবারে আমি 2টা ট্রিপই পাইছি সারাদিনে, মনে হয় 300 সামথিং আমার ইনকাম আছে উবার থেকে। সেই হিসাব করলে উবারে আমি আজকে গোপাস কিনাটা লসে আছি 70 টাকা দিয়ে। যাক 1667 টাকা থেকে যদি আমি 350 টাকা আজকের খরচটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার নেট প্রফিট থাকে 1300 টাকা। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এই 1300 টাকা আমি সুস্থ সবল ভাবে পকেটে নিয়ে বাসায় চলে যেতে পারতেছি। এখন পর্যন্ত সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত কারা কারা দেখলেন তারা কমেন্ট করে জানাবেন। কাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।